বিভিন্ন মহল থেকে আজকে কথা উঠছে, যদি ৭১ টেলিভিশন বরাবর ইসলামের সঙ্গে এই রকম দুশ্মনী করে যায়, শত্রুতা করে যায়, ইসলাম এবং আলেম ওলামাদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে যায়, তাহলে প্রয়োজন হলে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে সমস্ত পণ্য সামগ্রী রয়েছে, এই সমস্ত পণ্য সামগ্রী বয়কট করার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরামরা ডাক দিতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, আজকের আমার আলোচনা শুনছেন সকলকে প্রিয় ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের অনেক আলেম ওলামা, শাইখ আহমেদুল্লাহ, এরপরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এরপরে ডক্টর মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, এমনকি বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম তারা আজকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ৭১ টেলিভিশনকে বয়কট করার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে ৭১ টেলিভিশনের ইতিপূর্বে সাবস্ক্রাইবার ছিল প্রায় 6 মিলিয়ন প্লাস, অর্থাৎ ৭ লাখেরও বেশি সাবস্ক্রাইবার তাদের ছিল। কিন্তু আলেম ওলামাদের এই আহ্বানে অনেকে সাড়া দিয়ে আজকে ৭১ টেলিভিশনের সাবস্ক্রাইবার অনেক অংশে কমে গেছে, এবং তাদের সাবস্ক্রাইবার কমে যাওয়ার কারণে আজকে ৭১ টেলিভিশন তারা বিভিন্নভাবে যারা আহ্বান জানিয়েছিল তাদেরকে দোষারোপ করছে, গালমন্দ করছে। এমনকি তাদের কেউ কেউ এই কথাও বলছেন, যারা ৭১ টেলিভিশনকে বয়কটের আহ্বান করেছে তারা রাজাকারের শাবক। সবাই বলি নাউজুবিল্লাহ। রাজাকারের সন্তান হিসাবে তারা পরিচয় করিয়ে দিচ্ছে যারা ৭১ টেলিভিশনকে বয়কটের আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এর দ্বারাই প্রমাণিত হয় যে ৭১ টেলিভিশনে যে সমস্ত সাংবাদিক এবং কর্মী রয়েছেন, যাদের বেশিরভাগ নাস্তিক্যবাদে বিশ্বাসী, যারা পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করে না, এবং যারা তাদের কর্ম দিয়ে প্রমাণ করেছে ইতিপূর্বে বহুবার ইসলামকে ক্ষতি করার জন্য, হেয় করার জন্য, তারই ধারাবাহিকতায় আজকে দেখুন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সহ পৃথিবীর অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান আজকে ৭১ টিভিকে বয়কট করে চলছে। আমরা মনে করি ভবিষ্যতে এই ৭১ টেলিভিশন আরও গভীর সংকটে পড়ে যাবে, কারণ তারা কখনো চিন্তাও করতে পারেনি, যেটা কোনো নজির ছিল না যে কোনো চ্যানেলকে বয়কট করবে। এত বেশি সংখ্যক শ্রম দিয়ে অর্থ উপার্জন করেছেন, বড় ত্যাগ স্বীকার করেছেন, পুরো জীবনীটা কষ্ট স্বীকার করেছেন, অনেক অর্থ উপার্জন করে এই চ্যানেল তিনি নির্মাণ করেছেন। আজকে কতিপয় নাস্তিকের কারণে আজকের এই চ্যানেলটি আজকে মানুষের কাছে একটা তুচ্ছ বিষয় হিসাবে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমরা ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, জনাব মোস্তফা কামাল, তিনি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান চেয়ারম্যান। তিনি শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নন, তিনি কিন্তু মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, অর্থাৎ অনেকগুলো ইন্ডাস্ট্রিজ মিলে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়। তিনি অনেকগুলো ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান, এবং তাদের যে সমস্ত পণ্য বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেগুলো বিক্রি করা হয়, সাধারণ মানুষ যেগুলো ভোগ করে, বিভিন্ন মহল থেকে আজকে কথা উঠছে, যদি ৭১ টেলিভিশন বরাবর ইসলামের সঙ্গে এই রকম দুশ্মনী করে যায়, শত্রুতা করে যায়, ইসলাম এবং আলেম ওলামাদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে যায়, তাহলে প্রয়োজন হলে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে সমস্ত পণ্য সামগ্রী রয়েছে, এই সমস্ত পণ্য সামগ্রী বয়কট করার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরামরা ডাক দিতে বাধ্য হবেন। আমি কয়েকটা পণ্যের কথা আপনাদেরকে জানাবো, যে পণ্যগুলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর। যেমন আপনারা ফ্রেশের নাম শুনেছেন, ফ্রেশ মিনারেল ওয়াটার, যে পানি আমরা পান করি, ফ্রেশ ওয়াটার আমরা সবাই জানি। এরপরে ফ্রেশ আটা, ফ্রেশ ময়দা, ফ্রেশ সুজি,
ফ্রেশ গুঁড়া দুধ, এরকম অনেকগুলো পণ্য রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। কিছু ছোট ছোট পণ্য রয়েছে, কিছু বড় বড় পণ্য রয়েছে। আজকে বিভিন্ন আলেম ওলামাদের পক্ষ থেকে দাবি উঠেছে, যদি ৭১ টেলিভিশন নিজেকে সংশোধিত করতে পারে, তারা যদি ইসলামের পথে ফিরে আসতে পারে, তারা যদি ইসলামের নিয়ে চিন্তা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন ৭১ টিভির সাংবাদিক ফারজানা রূপা, মিথিলা ফারজানা, তারা সহ আরও অনেক সাংবাদিক যারা ইসলামের সঙ্গে প্রকাশ্যে তারা শত্রুতা করে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, পর্দা নিয়ে, ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে, ইসলামী অর্থনীতি নিয়ে, ইসলামী রাজনীতি নিয়ে, মাদ্রাসা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাদের টকশোতে অবশ্যই শাহরিয়ার কবিরের মতো নাস্তিকদেরকে আহ্বান করা হয়। এর অন্যতম কারণ হলো সারা পৃথিবীতে ইসলামকে প্রতিপন্ন করা। আজকে দেখেন, চিন্তা করেন, একজন ব্যক্তি তার জীবনী যদি আমরা আলোচনা করি, যিনি প্রথম জীবনে একজন ক্ষুদ্র ব্যবসা শুরু করেছিলেন, আমরা জানতে পেরেছি তিনি প্রথমে লবণের ব্যবসা করেছেন, সেই ব্যবসা থেকে আজকে তিনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, তিনি চেয়ারম্যান হয়েছেন। একটি টিভি চ্যানেল তিনি দাঁড় করিয়েছিলেন অনেক বড় আশা নিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে, কিন্তু কতিপয় নাস্তিকের কারণে তার এই প্রতিষ্ঠান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাই আসুন আমরা ৭১ টেলিভিশন যে কর্তৃপক্ষ রয়েছেন এবং যে সমস্ত সাংবাদিক রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের কর্মকাণ্ডের কারণে এই জাতির কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং ভবিষ্যতে ইসলামের সঙ্গে কোনো দুশ্মনী করবেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না, সেই ঘোষণা দিন। তাহলে দেখবেন এদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান আবারও আপনাদেরকে বরণ করবে। আর যদি আপনারা ইসলামকে নিয়ে কটাক্ষ করেন, ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আলেম ওলামাদেরকে টেলিভিশনের টক শোতে ডেকে নিয়ে এসে তাদেরকে অপমানিত করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই এমন একটি সময় আসবে যে সময়ে শুধুমাত্র ৭১ টেলিভিশনে না, বরং মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যত রকমের পণ্য রয়েছে, বিশেষ করে যেগুলো পণ্য সমস্ত মানুষেরাই চেনে, যেমন ফ্রেশ মিনারেল ওয়াটার, ফ্রেশ আটা, ফ্রেশ ময়দা, ফ্রেশ সুজি, ফ্রেশের গুঁড়া দুধ, এই সমস্ত পণ্যগুলো মানুষ বর্জন করবে। তখন কিন্তু আপনারা হারে হারে টের পাবেন আপনারা কতটুকু ভুল করেছেন। তাই আপনাদেরকে সংশোধিত হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন।